আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিভাবে পড়াশোনা করেছি, কোন স্ট্র্যাটেজি ফলো করে প্রথমবারেই আল্লাহর রহমতে এই কঠিন পরীক্ষাটা পাশ করতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের মধ্যে যারা এইবার প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছেন বা এর আগে পরীক্ষা দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি সাকসেসফুল হতে পারেন নাই, আবার পরীক্ষা দেবেন, তাদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। তো প্রথমে আমার স্টোরিটা একটু বলি। অনেকেই কিন্তু বলেন যে কোর্টে প্র্যাকটিস করে বা চাকরি করে বা অন্যান্য কাজ করে আসলে এমসিকিউ পরীক্ষায় পাশ করা যায় না। না, এটা ভুল কথা, পাশ করা যায়, কিন্তু আপনাকে সময়ের মূল্য দিতে হবে। আমি নিজে কিন্তু সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ফুল টাইম অফিস করছি। এরপরে বাসায় আসতে আসতে বেজে গেছে 6টা বা 6:30। তো আপনাদের মধ্যে যারা কোর্টে যাচ্ছেন বা যারা অন্যান্য চাকরি করেন, তারা এই রাতের বেলাটা হেলাফেলা করবেন না। আপনি বাসায় পৌঁছায় খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক কাজ বাদে রাত 12টা-1টা পর্যন্ত একদম ফোকাসটা থাকবে শুধু স্টাডি। অন্য কোনো কাজের মধ্যে ফোকাস দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত আপনি পাশ করতে পারতেছেন। তো এর পরবর্তীতে কি ট্র্যাপ, আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা ভুল করে ফেলি যে একটা মানে হয়তো বা দেখা যাচ্ছে কোনো কোচিং থেকে বলছে বা কেউ বলছে যে একটা শর্ট সাজেশন দিয়ে দিব, কিছু সিলেক্টিভ ধারা পড়ব, ওই ধারার মধ্যে থেকে প্রশ্ন আসবে, পাস। আসলে এটা ভুল। আপনি যদি সিলেক্টিভ কোনো ধারা পড়েন বা কোনো একটা শিট পড়েন, ওই শিট দিয়ে কিন্তু পাস হবে না, ওইটা দিয়ে ব্যবসা হবে। যার কাছ থেকে শিটটা কিনলেন তার ব্যবসা হবে, আপনার পাস কিনতে হবে না। তো আপনাকে কিন্তু পড়তে হবে, ফুল পড়তে হবে। আপনাকে হয় বই পড়তে হবে, নাই বেয়ার এক পড়তে হবে, যে কোনো একটা পড়তে হবে। তো আপনি চিন্তা করতে পারেন যে আমি কোন বই পড়বো। তো আমি যেমন পড়ছিলাম, আমার বাসায় 2টা বই ছিল। সেটা হচ্ছে একটা ছিল প্রিলি মাস্টার আর একটা ছিল আইন পাঠ। তো আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি তখন আমি প্রিলি মাস্টারটা পড়ছি। ভালো, অনেক ভালো বই, এমসিকিউ এর জন্য অনেক ভালো। বা আইন পাঠও আপনি পড়তে পারেন আপনার ইচ্ছা, বা আরও যদি ভালো বই আপনার কাছে কোনো বই লেগে থাকে সেটা আপনি পড়তে পারেন। কিন্তু আপনি এই শিট, শর্ট সিলেবাস, এগুলো বাদ। শর্ট সিলেবাস আগেই বাদ, শর্ট কোনো সিলেবাস হয় না। এটা যদি পড়েন আপনি কিন্তু আগেই ফেল। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি যখন পড়াশোনা করব সব কিছু পড়তে হবে। কারণ কি, আপনি এই শুধুমাত্র শিট পড়ে গিয়ে পরীক্ষায় পাশ করতে পারবেন না ভাই। হয়তো বা দেখা যাচ্ছে 30 পাবেন, 40 পাবেন, 45 পাবেন, কিন্তু এই 50 পাওয়াটা কিন্তু টাফ। তো এরপরে আমরা স্টাডি স্টাইলটা কেমন হবে। কোনো সময় আমি বলি কি যে আপনারা মুখস্থ করবেন না যে এই ধারায় অমুক আছে, এইভাবে মুখস্থ করবেন। এইভাবে মুখস্থ করলে এখন কি হয়, এমসিকিউ পরীক্ষাগুলোতে যে 4টা অপশন থাকে, খুবই কনফিউজিং মানে অপশনগুলো থাকে। ওই 4টা কনফিউজিং অপশন দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন। তো আপনি পারবেন না, কারণ কি একদম দেখা যাচ্ছে দুধ ভাতের মতো এটা লেখা আছে এটাই হবে, এরকম প্রশ্ন কিন্তু আসে না। এটা কিন্তু আপনাকে মাথা খাটায় এখন অ্যান্সার দিতে হবে। এবার যদি আপনি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনি যদি টপিকটা না বুঝেন আপনি কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। তো সুতরাং ওই শুধুমাত্র মুখস্থ বিদ্যা করে আপনি কিন্তু লাভ হবে না। মুখস্থ করবেন না, আপনি কি করবেন, আপনি হচ্ছে বুঝে বুঝে পড়বেন। বুঝে আপনি এমনভাবে পড়বেন যাতে ঘুরায় পেছায় একটা টপিক থেকে যেখান থেকে প্রশ্নই করুক না কেন, যেভাবেই প্রশ্নটা করুক না কেন, আপনি অ্যান্সার করতে পারেন এবং আপনি পারেন। এরপরে কি সিক্রেট উইপন, এমসিকিউ পরীক্ষা যেটা আমার সবচেয়ে কাজে লাগছে এটা হচ্ছে বারবার পরীক্ষা দেয়া। আপনি যতটা না পড়বেন তার থেকে বেশি পরীক্ষা দিবেন, এমসিকিউ পরীক্ষা দিবেন। আপনি মডেল টেস্ট দিবেন, একটা সাবজেক্ট শেষ করলেন, ওইটা আপনার মডেল টেস্ট বই থেকে আপনি মডেল টেস্ট দিবেন। ওএমআর শিট বাসায় কিনে বা পিডিএফ ডাউনলোড করে আপনি ওখানে পূরণ করবেন, বাসায় দেখবেন। বাসায় যখন মডেল টেস্ট দিবেন তখন কিন্তু অ্যান্সার দেখবেন না। আপনি সাপোজ 100টার মধ্যে 10টা পারেন, সমস্যা নেই, আপনি 10টা পারেন, বাকি যে 90টা আপনি ভুল করলেন এটা আপনি দেখেন কি ভুল করলেন, ওইটা আপনি পড়ে ফেলেন, তাহলে কিন্তু এটা পরবর্তীতে আর ভুল হবে না। আর আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, আমি একটা ফোনে একটা লাইভ এমসিকিউ একটা অ্যাপ আছে, হ্যাঁ, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আমার জন্য খুবই কাজে দিছে ভাই, খুবই কাজে দিছে। কারণ কি, এই অ্যাপে আপনি ফোনের মধ্যে সব বিষয়ে সব মানে সাবজেক্টিভ ওয়াইজ বলেন, মডেল টেস্ট ওয়াইজ সব বিষয় এমসিকিউ দেওয়া আছে। আপনি জাস্ট ফোনে ঢুকে পরীক্ষা দিবেন। আর এই বিষয়টা হচ্ছে, যতদিন আপনার পরীক্ষা না হচ্ছে, এই ফেসবুক, ইনস্টা, টিকটক এগুলো ভাই ফোন থেকে আনইনস্টল করে দেন, শুধু মেসেঞ্জারটা রাখেন। এরপরে আপনি যখন ফোন হাতে নেবেন আপনি শুধু পরীক্ষা দিবেন, যতক্ষণ ফোন হাতে নেবেন পরীক্ষা দিবেন। ইভেন
এমন হয়েছে লাস্টের দিকে আমি দেখা যাচ্ছে লাস্টের 2 মাস রাতে ঘুমানোর আগে আমরা সচরাচর কী করি, ফোন টিপতে টিপতে ফেসবুক স্ক্রল করতে করতে আমরা ঘুমাই যাই, তাই না? আমি এই যে এমসিকিউ পরীক্ষা দিতে দিতে ঘুমাইতাম। এমসিকিউ পরীক্ষা দিতে দিতে এমনও বেশিরভাগ দিন হয়েছে চোখের উপর ফোন পড়ে গেছে, অমনেই ঘুমাই গেছে। তো এই ডেডিকেশনটা কিন্তু আপনার লাগবে পরীক্ষায় পাস করতে গেলে, এই ডেডিকেশনটা লাগবে যে আপনি অন্য সব কিছু বাদে আমার ফোকাসটা শুধু আমার এমসিকিউ পরীক্ষা দিতে হবে, কোনগুলো ভুল করতেছে এগুলো দেখতে হবে, আমাকে পাস করতে হবে। তো যেগুলো এমসিকিউ আপনার ভুল হবে এইগুলো আপনি ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে আপনি ওটা ভুলটা বারবার শুধরাবেন যে এটা ভুল হয়েছে, এটা আমি আবার দেখি, দরকার হলে ওইটা আবার পরীক্ষা দিবেন। তো এরপরে হচ্ছে আপনার দ্য ফিয়ার, যে ভয়টা আমরা সবাই পাই, সেটা হচ্ছে ভুলে যাওয়ার ভয়। যে একটা সাবজেক্ট পড়ছি, পড়ার পরে একটা সাবজেক্ট পড়ে তারপরের সাবজেক্টে গেছি, আগের সাবজেক্টটা ভুলে গেছি, তাই না? এরকম তো হয়, এরকম আমারও হইতো যে একটা সাবজেক্ট পড়ে আরেকটা সাবজেক্ট শুরু করলাম, আগের সাবজেক্টে কী পড়ছি হায় হায় মনে তো নাই। তো এই বইটা সবার হয়। তো এটার সলিউশন হচ্ছে বারবার রিভিশন দিতে হবে। আপনি দেখবেন আপনি যখন একটা সাবজেক্ট 2বার বা 3বার রিভিশন দিবেন, তারপরে জিনিসটা একদম কমপ্লিটলি আপনার ব্রেনে গেঁথে যাবে, এরপরে কিন্তু আর ভুল হবে না। তো 2বার 3বার রিভিশন দিলে কিন্তু জিনিসটা আর মাথায় সেট হয়ে যাবে। তো রিভিশন দেওয়ার জন্য আপনার পরীক্ষার আগে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন রাখবেন, যে ওই 10-15 দিন শুধু রিভিশন দিবেন, আর কোনো কাজ নেই, নতুন কোনো পড়াশোনা নাই, শুধু রিভিশন। এরপর একটা বিষয় কি, আমি অনেকেই ভুল করে, যেটা হচ্ছে মাইনাস মার্কিংয়ের যে বিষয়টাই, এক্সাম হলে যায় মাইনাস মার্কিংয়ে অনেকে ধরা খেয়ে দেয়। তো আপনার একটা প্রিপারেশন থাকতে হবে যে আমি কতগুলো দাগাবো, এবং আমি মাইনাস মার্কিংয়ের যেগুলো আছে, যেগুলো আমি পারি না ওইগুলো কি দাগাবো কি না। এইভাবে আপনার মাথায় আগের থেকে একটা প্ল্যান থাকতে হবে। পরীক্ষার হলে যে 100 রায় দাগাই দিলাম এরকম করলে আপনি ফেল। আপনাকে দেখা যায় যে আপনি পারলেন, প্রথমবারে আপনি যতগুলো পারবেন 1 2 3 4 এইভাবে দাগাইতে থাকবেন। দাগাইতে আপনি দেখবেন যে 45-50 মিনিট লেগে যাবে আপনার শুধু প্রথম 100টা পর্যন্ত দাগাইতে। দাগানোর পরে দেখলেন আপনার 50টা বা 60টা বা হয়েছে। এরপরে আপনি যেগুলা পারবেন বলে মনে হচ্ছে যে না এটা হবে বা এটা হবে, এর মধ্যে থেকে আপনার যেটা মনে হয় যে না এটা হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে দেখা যাচ্ছে 5-10টা আপনি লাগাইলেন, এর মধ্যে 3-4টা বা 5টা হলেও কিন্তু আপনার লাভ। তাছাড়া দেখা যাচ্ছে আমি 50টা পারছি, আমি আরও 30টা লাগাইলাম, 30টার মধ্যে 25টা হলো ভুল। এই 25-এর মধ্যে আপনার বাদ গেল কত? 4-4-24, 4.25, সরি 4-7-28, 4-4-24, 6 মার্ক, 6.25 মার্ক কাটা গেল, আপনি কিন্তু ফেল হয়ে গেলেন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এমসিকিউ পরীক্ষা দিতে গেলে ওই অত হাবিজাবি দাগানো যাবে না, যেইগুলো পারবেন সেগুলো দাগাবেন। আর একটা দাগানোর আমি মেথডটা বলে দিই, ধরেন এই একটা গোল আছে, এই একটা গোল আছে, আপনারা এখান থেকে শুরু করবেন না দাগানো, গোল করা, ঠিক আছে? গোল করবেন কীভাবে? গোল করবেন হচ্ছে এই যে গোল করে জাস্ট ভরাট করে দিবেন। আপনি দেখবেন পরীক্ষা হলে ছোট, তো আপনি এইভাবে যদি গোল করেন তাহলে দেখবেন যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনি এটা ভরাট করে ফেলতে পারতেছেন। বাট আপনি যদি এই ওএমআর এই অপশনটা আপনি যদি এখান থেকে শুরু করেন অনেকক্ষণ লাগবে, তাও দেখা যাচ্ছে ভরাট হচ্ছে না। তো আপনি এইভাবে বাইরের থেকে লাইন শুরু করে আস্তে 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 ভরাট করবেন। আর সবসময় কনফিডেন্স থাকবেন। আমার কাছে মনে হয় যদি আপনি কনফিডেন্স থাকেন যে না আমি পারবো, আমি এলএলবিতে পড়াশোনা করছি বা এলএলএমে পড়াশোনা করছি, আমি তো এই বিষয়গুলো জানি, তো আমি একটু পড়াশোনা করলেই পারবো। তো এই বিষয়গুলো পড়াশোনা করে এবং যেই স্ট্র্যাটেজিগুলো আমি ইউজ করছি সেগুলো যদি আপনারাও একটু মাথায় রাখেন, তাহলে হয়তো বা ইনশাল্লাহ আপনারাও পাস করতে পারবেন। আর আমি যদি সারাদিন ব্যস্ত থেকে রাতের বেলা পড়ে পাস করতে পারি, আর যারা আপনারা স্টুডেন্ট যারা সারা দিন পাচ্ছেন, তাদের কাছে পাস করা হচ্ছে দুধ ভাত। এই পরীক্ষাটা মোটেও খুব কঠিন না, আবার একদম সহজও না। কঠিন পরীক্ষা যদি আপনি না পড়েন তাহলে খুব কঠিন, আবার যদি পড়েন তাহলে অনেক সহজ। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু প্রথম যে পরীক্ষার হলে যে 45 মিনিট আমার প্রথম 100টা পর্যন্ত গেছি আমি, তারপরে আমি একটা গোনা দিছি যে কয়টা আমি দাগালাম, আমি দেখলাম যে আমি 75টা দাগাইছি, 75 দাগাইছি। 75 আমার কাছে যেগুলো শিওর মনে হয়েছে আমি সেগুলো দাগাইছি, কিন্তু আমি জানি যে এই 75টার মধ্যে কিছু না হলেও আমার 5-7টা ভুল যাবে, এটা হিউম্যান নেচার। আমি 70টা দাগাইলে 75টা দাগাইলে যতই আমি শিওর হই 5-7টা ভুল যাবে, আপনারও যাবে হয়তো বা। তো এরপরে আমি আর কি আরও যেগুলো গোল দিয়ে আসছি যে এগুলো তো আমি পারি মনে হইতেছে, এরকম আরও 12টা আমি দাগাইছি, টোটাল দাগাই ফেলছি 87টা। তো
আল্লাহর রহমতে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আমি মিলাই দেখছি যে আমার হয়েছে 75টা আর ভুল গেছে 12টা। তো 12টার ভুলের জন্য আমি মাইনাস কত পাবো, -3, এখানে -3 72 পাবো ইনশাল্লাহ। তো এইভাবে আপনার মানে আপনি যতটুকু পারবেন সেভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। দেখা যাচ্ছে যে আমি 75টা আমি দাগাইছি, এরপরে আরও যে 25টা আছে সবগুলো দাগাই দিলাম, তাহলে কিন্তু আমার জন্য রিস্ক ফ্যাক্টর হয়ে যেত। কারণ সবগুলো তো আপনি পারবেন না, আমিও নিজেও পারি নাই, তো কেউই পারে না আসলে। তো আপনি যেগুলো পারবেন এবং যেগুলো মনে হচ্ছে না এটা হওয়ার চান্স আছে, মানে এমন হচ্ছে যে না আপনি দাগাতে লোভ সামলাতে পারতেছেন না, সেইগুলো দাগাবেন। তাছাড়া আন্দাজে গুন্দাজে মারবেন না। তো আশা করা যায় আপনারা এই পরীক্ষাতে সবাই পাস করবেন এবং ভালো করবেন। এবং আমাদের এই চ্যানেলে টপিক ওয়াইজ অনেক ভিডিও দেওয়া হবে আস্তে আস্তে, যেগুলো আপনাদের এই বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা এবং রিটেন পরীক্ষাতে হেল্প করবে অনেক, আশা করা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।